গতকালই আমরা দেখেছি নয়াদিল্লিতে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহী তৃণমূল সাংসদরা তারা বৈঠক করেন, যে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এবং শতাব্দী রায় তিনি বলছেন, তৃণমূলের টিমে আমরা নেই, আলাদাভাবে কাজ করতে চাই। বিদ্রোহের সুর আরো চড়িয়ে হুঙ্কার খোদ তৃণমূল সাংসদের। তিনি আরো বলছেন, হারের 1 মাসের মধ্যেই দল শেষ হয়ে গেল, ইতিহাসে এরকম ধারণা আমার নেই, আলাদা ব্লক তৈরি করে ইন্ডিয়ার পার্টি হিসেবে কাজ করব। আর কি বললেন শতাব্দী রায়, শুনুন। শতাব্দী, আপনাদের পরিকল্পনা কি? পরিকল্পনা এখন একটা ব্লক বানিয়ে থাকা, সেখান থেকে যা যা মানে ভবিষ্যতে ডিসাইড করা হবে কি করা হবে। ইন্ডিয়ার পার্টি হিসেবে কাজ, ইন্ডিয়া পার্টি হিসেবে। আপনারা তৃণমূলের পক্ষে আর থাকবেন? মানে তৃণমূলের যে মেন টিম যদি থাকে সেই টিমে আমরা নেই, আমরা আলাদাভাবে কাজ করতে চাই। সেটা এখন ডিসাইড করবে দল, মানে আমাদের যারা তারা ডিসাইড করবে সেটা তৃণমূলেরই ব্লক হিসেবে কি না, কিন্তু ব্লক আলাদা। ইন্ডিয়ার পার্টি হিসেবে আলাদা ব্লক। এইরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত, আপনারা 20 জন এমপি, 28 জন লোকসভার এমপির মধ্যে 20 জন এমপি, সংখ্যাগরিষ্ঠ এমপি একসঙ্গে একজোট হয়ে এটা সম্ভব হলো কি করে? এবং যেখানে উপস্থিত আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। না, রাজ্যের মানে এখনকার মুখ্যমন্ত্রী উপস্থিত আছে। আসলে এটা সম্ভব হলো যদি ভেবে দেখেন, তাহলে তো সবাই আলাদা আলাদা জায়গা থেকে। যদি এই যে 20 জন মানে 28 জনের মধ্যে যদি 8 জন এটা হতো, তাহলে আপনি বলতে পারতেন যে এই 8 জন ভুল, বা 2 জন হতো তাহলে 2 জন ভুল। তো যখন সংখ্যাটা এত বেশি, তখন তাদের তরফে ঠিক ব্যাপার থাকছে, তাই না? যে এতগুলো লোক যখন একটা ঘটনাকে সাপোর্ট করছে বা একটা ডিসিশনে যাচ্ছে, আর কেউ কারোর মাসতুতো ভাই পিসতুতো বোন কেউ নয়, সবাই আলাদা আলাদা জায়গা থেকে এসছে, তারপরে যখন সাপোর্ট মানে ডিসিশনগুলো এক নিচ্ছে, তার মানে নিশ্চয়ই যেখান থেকে যাচ্ছে সেখানের প্রতি অভিযোগ থাকছে, বা তার অভিমান থাকছে, বা অনেক মানে ক্ষোভ, সব কিছু অনেক কিছু থাকছে। এবং প্রত্যেকের কারণে গেছে, মানে প্রত্যেকের ক্ষোভ হয়তো আলাদা আলাদা হতে পারে, প্রত্যেকের অভিমান আলাদা আলাদা হতে পারে, অভিযোগ আলাদা আলাদা হতে পারে, কিন্তু দল কথা শোনে না, সেটা সবার এক। এই একটা পয়েন্টে সবাই এক, যে দল কথা শোনে না বা কথা বলতে দেয় না। সেটা দেখুন একটা জিনিস, যে যেটা মনে হওয়া যে আগে ভুলে যান, আগে কি ঘটেছে ভুলে যান। আমার একটা প্রশ্ন খালি, যে যেদিনকে 4 তারিখ হারের পর যখন আমাদের ডাকা হলো, কি জন্যে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এরকম মনে হয় 1500 লোক ছিল, 15,000 লোক ছিল, 15-20 জন ছিলাম আমরা এমপিরা। হারের পর ডাকা মানে তো অ্যানালিসিস করার কারণে, যে কেন হারলাম, যে তোমার এলাকায় কি অবস্থা, কেন, তোমার কি মনে হয় কেন হারলে, তোমার কি মনে হয় কেন হারলে। হারের পর এত বড় একটা বিপর্যয়, রাত্রির বেলা সবার রাজা রানী, সকালবেলা উঠে কেউ নেই সেখানে, সেই বিপর্যয়ের পর যখন 10 দিন পর মিটিং হলো, তখন সেটা অ্যানালিসিস নয়, সেটা কিছুই না। যে 2 একজন বলতে চেষ্টা করো, তাদেরকে বলো না, লিখে পাঠাও। এখনো লিখে পাঠানোর সময় আছে কারোর? আমার অভিযোগ সেখান থেকে শুরু, মানে আগের অভিযোগ ভুলে যান। আপনি যদি বলেন যে এতদিন বলেননি কেন, বহুবার বলেছিস, তো দেখে যান আপনারা। কিন্তু সেই দিনকে আমার যে অভিযোগ তৈরি হয়েছে, সেই দিনকে আমার যা দলের প্রতি রাগ হয়েছে, সেই দিনকের যে অভিযোগ তৈরি হয়েছে, সেটা কিন্তু তার ফল এটা, যে এখনো পর্যন্ত এত বড় হারের পরেও একবারের জন্যে এটা বিশ্লেষণ হচ্ছে না যে কেন হারলাম, কেন স্বীকারই করছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী না। এবং তাহলে তো বলবে, ঠিক আছে হার আপনি নয় চ্যানেলের কাছে স্বীকার করছেন, আবার আমরা তো নিজেদের কাছে স্বীকার করতে হবে। আপনি ডাক্তারের কাছে গেলে আপনাদের রোগটা বলতে হবে, যে আপনাদের কাছে এটা এই জিনিসটা তো আগেও দরকার ছিল। যখন ইলেকশনের আগে যে ক্যান্ডিডেট কি হচ্ছে, এলাকায় কি প্রবলেম হচ্ছে, কাকে নিলে ভুল হবে, সেই আলোচনাও হয়নি। সে আলোচনা যা বলতেছে, বলে সবাইকে চিঠি লিখে দেওয়া, চিঠি লক্ষ লক্ষ চিঠি, সেটা কি হয়? আমাকেও বললো চিঠি লেখো, এর পরে দিনকে আমি বললাম 17 বছর চিঠি লিখেছে, আর লিখে লাভ নেই। তো আমাকে বললাম, আমি সত্যি বলছি, আমার যদি চেঞ্জ হয়ে থাকে, যা অভিযোগ আমার সেই সিনেমা রিলিজ না থেকে যদি আমি মনে করি যে কী অভিযোগ আমার দলের প্রতি রয়েছে, আমি সেগুলো ভুলে গেছি। আমার একটা কথা মনে আছে, 4 তারিখের পর যখন আমরা দেখা করেছি, তখন কেন একবারের জন্য আলোচনা হলো না হারলাম কেন? আপনি যদি বলেন
তোমরা সুখের পাড়া তা না, আমাদেরও স্ট্রাগল আছে দলের প্রতি, আমাদেরও এত বছর দলের সঙ্গে আমাদেরও একটুখানিও অবদান আছে, তাই না? সেখানে আমাদেরকে একবারও জানতে চাওয়ার, এবং আমি অন্য এমএলএদের যখন মিট করেছে তাদেরকেও জিজ্ঞেস করেছি যে তোমাদের সঙ্গে মিটিংয়ে কী, আমি হয়তো আমাদের সঙ্গে আলোচনা করিনি, কারোর সঙ্গে আলোচনা হয়নি যে কেন হেরেছি। এটা তো সবচেয়ে প্রথম। এই কারণে আমি যদি বলেন যে এক কথা কেন, আমি এই কারণে বললাম যে আমি এই কারণে আর থাকলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।